হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি স্যাটারডে ডিনারের একটা ব্লগ করছি। আর আমার ছেলে আজকে দিল্লি থেকে বাড়িতে আসছে, মানে এখন ও জব করছে আর ওর দিল্লিতে পোস্টিং। দিল্লি থেকে উইকেন্ডে ও বাড়িতে আসে। তো আজকে স্যাটারডে, আজকে ও বাড়িতে আসছে আর আস্তে আস্তে বেশ অনেকটাই রাত হয়, কারণ অফিস শেষ করে তারপরে আসে। তো আর দিল্লি থেকে ও বাইক কারেই বাড়ি আসে, কারণ দিল্লি থেকে বাইক আর চণ্ডীগড় 5 ঘন্টা লাগে। সো দ্যাট ওর অফিস ছুটির পরে ও ওখান থেকে ভলভো বাস ধরে আর একদম আমার বাড়ির সামনেই এসে আর কি থামে। তারপরে ওখান থেকে মানে আমার হাজব্যান্ড যায় গাড়ি নিয়ে গিয়ে ছেলেকে নিয়ে আসে। আর ওর বাড়ি আস্তে আস্তে যেহেতু মোটামুটি রাত 11টা নাগাদই হয়, তাই ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবি বাবা বল। মানে ওর পছন্দ মতন রান্নাই আমি করি। তাই ও বললো যে মা অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো ভাতই খাবো, খুব লাইট খাবারই করো। আর আজকে স্যাটারডে, তার উপরে শ্রাবণ মাস, আমরা কমপ্লিট ভেজ খাই। মানে আমার বাড়িতে পেঁয়াজ রসুনও ঢোকে না শ্রাবণ মাসে। তো সেই জন্য আমি হিং দিয়ে, মৌরি ফোড়ন দিয়ে একটু বিউলির ডাল করলাম আর ঝিঙে আলু পোস্ত করলাম। তার সাথে ম্যাশড পটেটো আর একটু কিউকাম্বার কেটে দিলাম। মানে একদম সিম্পল রান্না করলাম। আর এটা আমরা ভীষণ ভালোবাসি, মানে এই থালিটা আর কি ভেজ ভীষণ ভালোবাসি আমরা। আর ঝিঙে আলু পোস্ত মানে আমার হয়ে গেছে অলমোস্ট রান্না। বিউলির ডালটাও হয়ে গেছে আর এই ঝিঙে আলু পোস্তটাও, মানে এখন এই পোস্তটা দিলাম। পোস্তটা নামানোর আগে না আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল দিলাম, কারণ আমি একটু বেশি ঝাল খাই। সেই জন্য আমি যখনই পোস্ত করি কাঁচা তেলের সাথে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে এই 2-3 মিনিট একটু চাপা ঢাকা দিয়ে দিই, তারপরে কি স্মেলটা খুব ভালো আসে। তারপরে ছেলের জন্য ভাত বেড়ে দিলাম, এরপর আমরাও খেতে বসবো। And friends, you must try it. And I know aloo posto biulir dal is all time favorite in Bengali. আর এটা ছিল আমার আজকের ব্লগ, and bye bye, see you in my next cooking vlogs.